সত্যি মা আমাকে না ডাকলে হয়তো এখানে আজকে আমি যেতেই পারতাম না। গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু কালীঘাটে মন্দিরে যাব, আমার প্রিয় মানুষটার সাথে যাব। অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছি, কিন্তু হয়ে উঠছিল না। তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকে ব্লগটা একটু বড় হবে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই সাথে দেখো আর দেখতে থাকো। এখানে আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম, মানে কালীঘাট মেট্রো স্টেশনে চলে গেছিলাম। ওর জন্য ওয়েট করছিলাম যে ও এলে একসাথে যাব। ও ফার্স্ট টাইম কিন্তু আসছে আমার সাথে কালীঘাটে পুজো দিতে। ওর একটা মানত করা আছে। আর আমিও ভাবছিলাম অনেক দিন ধরে যাব জীবনের ওপর দিয়ে যা কম বেশি ঝড়ঝাপটা যাচ্ছে, তাই জন্য ভাবলাম মায়ের সাথে একটু দেখা করেই আসা যাক। আর সত্যি কথা বলতে মা না টানলে হয়তো যেতে পারতাম না, কারণ একটা সময় ছিল যেটা আমি অনেকটা কাছে থাকতাম, কিন্তু কাছে গিয়েও কোনোদিনও মায়ের কাছে যেতে পারিনি। বলে না কথায় যে যখন মা ডাকে তখনই কিন্তু ডাক পড়লেই কিন্তু দৌড়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার আমার সাথেই ঠিক এরকম হয়েছিল। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ গরম, মানে ভীষণ পরিমাণে ছিল, তাও কিন্তু একবারও মনে হয়নি। এত ভিড় ঠেলে কিন্তু মায়ের কাছে পৌঁছে গেছিলাম। সুন্দরভাবে পুজো দিয়েছি, দিয়ে অনেকটা সময় ওখানে বসেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কোনো রকম ভোগ টোগ খাইনি। আমরা যেহেতু সকালের দিকে গেছিলাম, আর তোমাদের জানিয়ে দিই 1টা থেকে 4টা অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে, যারা জানো না। আর তোমরা চাইলে সকালবেলা যেতে পারো, সকাল 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরেই কিন্তু 4টা অবধি বন্ধ থাকে। আবার 4টের পর থেকে কিন্তু রাত্রি 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। আশেপাশে চারদিকটা বেশ ঘুরে দেখলাম। আর এখন তো আগের থেকে কালীঘাট অনেক সুন্দর হয়ে গেছে। এর আগে কখনো যেহেতু আমি সেরকমভাবে ভেতরে ঢুকে দেখিনি, কিন্তু এবারে দেখলাম বেশ সুন্দর ঘুরেছি আর ভালোও লাগছে। কিন্তু রোদটা বড্ড উঠেছিল। ওখান থেকে বেরিয়ে একটু লেবু জল খেয়েছি, ব্যাস। আর কিছু খাওয়া দাওয়া করিনি। আরও অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু একটু চেঞ্জেস করেছি, হয়নি। তারপরে আর কি বাসে উঠে মা গঙ্গাকে দেখে প্রণাম করে বেশ সোজা বাড়ি চলে এলাম। তো আজকে সকালটা তো এইভাবেই আমার গেল, মানে রবিবারের সকালটা এইভাবেই আমার কেটেছে। আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেকটা সকালেই আমরা গেছিলাম। আর আমাদের ওখানে পান্ডা ধরা ছিল, বেশ ভালোভাবেই পুজো দিয়েছি। তো তোমাদের যদি এই কালীঘাটের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইক করে দিয়ে যেও। বাই।